সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রফিক টিচিং হবে সবাইকে স্বাগত। এখন আমি যোগের সহজ নিয়ম বলিব। চার আর চার চারে চার যে সংখ্যা থাকবে তার পরশে গুনবেন, তো চারের মধ্যে গুনে যাবেন। 4 5 5 6 7 8, তো চারের পাশে চার ধরলাম 5 6 7 8 আর নামবো 8। হাতে তো আছে, হাতে নাই। হাতে থাকে যে সময় 9-এর পর থেকে হাতে থাকে, অর্থাৎ যে সময় 10 হইব, 11 হইব অথবা 23, এইভাবে হাতে প্রথমে হাতে থাকবো, শেষের সংখ্যা নামাইতে হয়। তাহলে 8 আর 7, 8-এর প্রথমে 7 বার পর্যন্ত গুনবেন। তাহলে আগে গড় নেবেন 1 2 3 4 5 6 7 8। 8-এর পরে 9 10 11 12 13 14 15 15। 8 7 কত? 15। তাই 15 নামবে না, প্রথম সংখ্যা নামে, শেষের সংখ্যা থাকে, যে সময় সংখ্যা তার আগে সংখ্যা থাকে। 15-র 5 হাতে আছে 1, এই একটা এনে যোগ করবে 3-এর হাতে, 3-এর হাতে 1 যোগ করলে হয় 4। যা যোগ করে হাতে যদি যে সংখ্যা থাকতো তার যোগ করে যোগ করবো, তার পিছনে গুনতে হবে। 3 আর 1 কত? 4। 4-এর পর থেকে 2 ঘর গুনেন, 5 6 6 যেদিকে হাতে থাকে না, হাতে থাকে 9-এর পর থেকে। তা 2 আর 5, 2-এর পাশে 5 গুলো গুনেন, 2 3 4 5 6 7, নামবে 7। আসলে বুঝতে পারছেন। 7-এ 3 যোগ করলে হলো 4 5 6 7 8 9, সব এই গড়। 7-এ বলতে 7 8 9 10। 10-এর নামবো 16। কখন 10-এর 10 নামবো? যখন যখন 3 আর 7 থাকবে, অর্থাৎ 10, যার আগে কোনো সংখ্যা থাকবে না, যখন কোনো সংখ্যা তার আগে কোনো সংখ্যা থাকবে না, তখন 10-এর 10 নামবে। 2-এর 8 যোগ করলে 10-এর 2-এর হাতে রাখি কত? 3। 3-এর 8 যোগ করলে 11, 11 1 হাতে আছে 1, 9 হাতে 1 যোগ করবেন, করলে হয় 10। 10-এর 7 যোগ করলে 17, হাতে আছে 1। এর নিচে সংখ্যা নামলে হাতে 1 আছে, 1 আর 9 যোগ করলে 10-এর 10 নামবে। কারণ কি? তার আগে কোনো সংখ্যা 10-এর 10 3 10। আশা করি যোগ অঙ্ক সহজভাবে বুঝতে পেরেছেন। এরকম সহজ সহজ ভিডিও পেতে রফিক টিচিং হোমের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।